হুম 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 হুম। আহ ও আ কি হলো গো? এবার ভিতরে দাও, আমি আর সহ্য করতে পারছি না। নি কি বলছো? আমার তো হয়ে গেল, এতক্ষণ তো ভিতরেই ছিল, এবার তো আমি বের করব। তোমাকে না বলেছি আমি, ভরার আগে আমাকে বলবে। তোমারটা এত ছোট, কখন ভরে সেটা বুঝতেই পারি না। এবার বুঝতে পারছি প্রথম বউটা কেন তোমার পালিয়েছিল। এইটুকু জিনিস নিয়ে দ্বিতীয় বিয়ে করার কি দরকার ছিল তোমার? কি হলো আমি তো কিছু বুঝতেই পারছি না। ইঞ্জিনটা তো ভালোই ছিল, এই হাত মেরে মেরে আমার ইঞ্জিনের গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে গেছে। এই হাত মেরেই বাকি জীবনটা চালাবে? আমার মতো এই কচি মেয়েকে বিয়ে করতে তোমাকে কে বলেছে? আমার জীবনটা একবার তুমি নষ্ট করে দিলে। লাগছে লাগছে, ছাড়ো ছাড়ো। ঠিক মতো দিতে পারলাম না বলে তুমি আমায় মেলে। না, ওকে নিয়ে পুজো করবে? আমার আগের বউ তাও পালিয়ে গেল, এই বউটাকে যদি শান্ত না করতে পারি কেউ বারা পালিয়ে যাবে। আর এভাবে যদি ভালো করে ইঞ্জিন না সার্ভিস দিতে পারি, প্রত্যেক দিন মার খেয়ে খেয়ে আমার গান মারা যাবে। কি গো বোচাদা, এইরকম ভোদার মতো মুখ করে সকাল থেকে বসে আছো কেন? আর বলিস নে ভাই রতন, বড় বিপদে পড়েছি, মনে এক ফোঁটা শান্তি নেই। বাল, তোমার আবার অশান্তি কিসে? নতুন বিয়ে করেছো, সকাল সন্ধ্যে শুধু বৌদির আদর খাবা আর সায়া তুলে ঘপ 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 করে মারবা। কিন্তু ছোট ভাই যে আমার আর পারছে না, ও বড় যখন তখন জবাব দিয়ে দিচ্ছে। আরে গুড মারানি, তোমার আবার ছোট ভাই কবে থেকে এলো? ওই হ্যান্ডেল মেরে মেরে আমার টুনটুনিটা অনেক ছোট হয়ে গেছে রে। তোর বৌদির অত বড় পুকুরে সাঁতার কাটতে না পারে একবারে নাকানি চুমানি খেয়ে যাচ্ছে। ও, বলবে তো এই ব্যাপার। আরে এর জন্য ছোট হলে অসুবিধা নেই, তোমার শরীরে স্ট্যামিনা দরকার, স্ট্যামিনা। কতক্ষণ তুমি ঝাঁপাতে পারছো সেটাই বড় কথা। আর এইদিক ওদিক নাচি দিয়ে বললাম আমায় কি করে আমি স্ট্যামিনার বাড়াবো। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সন্ধ্যেবেলায় চলে এসো ক্লাবের পিছনে, তোমাকে আমি ওষুধ দিয়ে দেবো। এমন স্ট্যামিনা বেড়ে যাবে না, তুমি চিন্তাই করতে পারবে না। সত্যি করে আমার স্ট্যামিনার বাড়বে তো? ওই বোকাচোদার মতো কথা বলো না তো। স্ট্যামিনা না বাড়লে তোমাকে ওষুধটা আমি গান মারাতে দেবো নাকি? ঠিক আছে রতন, আমি ওই সন্ধ্যেবেলায় ক্লাবের পেছনে চলে আসবো, তুই কিন্তু ওষুধটা নিয়ে আসিস, আমার খুব দরকার। আনবো গো বাড়া। আমাকে তোমার বিশ্বাস হচ্ছে না নাকি? এই রতন, আমি এখন উঠি, খানিক বাজার যেতে হবে। এই তো বড় বড় সুযোগ, বোচাদাকে মাতাল করে ফেলে রেখে বৌদির মধু খাওয়ার। বৌদির মধু খাবার সুযোগ আমি আর হাত ছাড়া করছি না। যাই পেলটুর দোকান থেকে এক বোতল বাংলা নিয়ে আসি। পাঁচুদা, এক বোতল বাংলা দিও তো। আরে রতন আবার বাংলা কিনে খাচ্ছে, কি ব্যাপার? ও তো বাংলা কিনে খাবার ছেলে নয়। কিরে, তুই মদ কিনে খাচ্ছিস সেটা ভাবতে হবে। এতদিন তো এর খেয়েই চালিয়ে এলি। বালের কথা বলে না তো, তোমাকে মদ দিতে বলেছি, মদ দাও। অনেক দোকান পড়ে আছে, সেখানে গিয়ে নেবো গা। বেশ, এই নে। ব্যাপার বলে দেখিনি কাকা, রতন মদ কিনে খাচ্ছে। হ্যাঁ রে, বিষয়টা আমারও কেমন লাগছে। ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হবে, বুঝলি? তুই থাক, আমি ওর পিছন পিছন গিয়ে দেখি ছোকরাটা কি করে। নাও বোচাদা নাও, এই এক গ্লাস ওষুধ ছাঁটিয়ে দাও দেখি। ওষুধ? ওষুধ কোথা? এ তো বাংলা মাল। এর নাম বাংলা। এই এক বোতল মেরে দাও, রাত্রে দেখবে তোমার ঘোড়া কেমন ছুটবে। বৌদিও খুশ আর তুমিও খুশ। হ্যাঁ বলছিস আমার ঘোড়া খুব ছুটবে? না বিশ্বাস হয়তো তুমি গান মারাও গা। যেচে উপকার করতে গেলে এইরকমই হয়। ও বাপরে বাপ, কি করা রে, কোনোদিন তো খাইনি। খাওনি বলেই তো তোমার একটা বউ পালিয়েছে। ফাঁকে ফাঁকে মারবে আর বৌদিকে ঠুকবে, দেখবে। ও তাহলে যে এ ব্যাপার, বোচাকে মাল খায়ে মাতাল করে বোচার বউকে ঠোকার তাল।
আও বোচাদা, এটাকেও মেরে দাও। আরে এটাকেও খেতে হবে? তুমি বৌদিকে খুশ করতে চাও না চাও না? দেখছি দেখছি রতন, তুই কি করি, তোর পিছন আমি ছাড়ছি নে। বোচাদা, তোমার কি হলো? আর বলিস নে, আমার মাথাটা ঘুরছে, চোখে কিছু দেখতে পাচ্ছি নে, আমি বাড়ি যাব কি করে? কি বলো না দাদা, আমি থাকতে তোমার বাড়ি যাওয়ার অসুবিধে? চলো চলো, তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। সামলে দাদা, সামলে চলো। আবার ভয় আসেনি? বৌদি, ও বৌদি, ঘর খোলো, দাদা এসেছে। কই গো, ঘর খোলো নাকি? এ কি অবস্থা হয়েছে তোমার? এসো এসো, ঘরে এসো। ভালো বৌদি, কেমন লাগলো? খুব শান্তি পেয়েছি। আজকে আজকে প্রত্যেক দিন এভাবে তোমার দাদাকে মদ খাইয়ে আমার কাছে আসবে, আর এভাবেই আমাকে শান্তি দেবে। বেশ, আর রাত করবো না, আসি তাহলে বৌদি। এ পাঁচুদা, আমার ভাই রতনকে দেখেছো গো? রতন আবার কবে থেকে তোর ভাই হয়ে গেল? রতন আমার যা উপকার করেছে না, আপন ভাই থাকলেও এমন উপকার করতো না। বইয়ে সায়া তুলে গড়ে মারতে দিলে এইরকম উপকার সবাই করবে। তাই ভাবি, আমি রাত্রে কিছু বুঝতে পারলাম না, কি করলাম না করলাম, অথচ বউ সকালবেলায় খুব খুশি। ও এই ব্যাপার রত্না, তুই আমার বইয়ের তলায় তলায়। বলো বোচাদা, কালকে তো ঘোড়া খুব ছুটালে, বৌদিকে সকালবেলা দেখলাম খুব খুশি। দাঁড়া বোকাচ্চুদা, কালকে তো আমার বইয়ের তলা মেরেছিস, আজকে তোর বাটা সাটা ভাঙছি আমি। হে, কিছু বললে নাকি বোচাদা? না রে ভাই, বলছিলাম ওষুধটা খুব ভালো কাজ করছে। চল ভাই, আমি তো আর যেতে পারবো না বুয়ারি, আমাকে ওরা ধরে ধরে নিয়ে চল। চলো চলো বাড়ি, আর তোমাকে এখানে গাঁদে মারাতে হবে না, এবার তো আমি গিয়ে মারাবো তোমার বাড়িতে। বেশ বেশ, সাবধানে যাবে, আমার হাতটা শক্ত করে ধরো। চল বাড়া, সাটা তোর আজ ভাঙছি আমি। কিছু বললে দাদা? না, আমার পাটা খুব লাটাচ্ছে, শক্ত করে ধর। কানকে চলে তোমার বউকে ছাপাচ্ছিস, দাঁড়া তোর সাটা ভাঙছি আমি। কি তোমার নেশা লাগেনি? বালটা, আমাকে বোকা বানানো খেলাচ্ছে না, মাল না খেয়ে আমি বাড়ি ফেলে দিয়েছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তোর পালে চলে না, দাঁড়া বাড়া তোর সাটা ভাঙছি। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি।